পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের NEP 2020 এর নূতন সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারে বাংলা MA অনের সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। একটা কথা না বললেই নয়, তোমরা আমাদের বিগত বছরের সাজেশনগুলি লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমাদের সাজেশনগুলো কেন এতটা গুরুত্বপূর্ণ হয়। সম্পূর্ণ সাজেশনটি ফলো করলে তোমরা অবশ্যই উপকৃত হবে। এবার আমি সাজেশনের একে একে মডিউল হিসাবে বা বিভাগ হিসাবে আমি একে একে প্রশ্নগুলো উল্লেখ করছি। মডিউল 1, বিভাগ ক, বাংলা সাহিত্যের আদিপর্ব বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি কিভাবে প্রভাব বিস্তার করেছিল তার পরিচয় দাও। 2 দাগ, চর্যাপদের আবিষ্কার সম্পর্কে আলোচনা করে বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র নিদর্শন চর্যাপদে প্রতিফলিত সমাজচিত্রের পরিচয় দাও। 3 দাগ, চর্যাপদগুলিতে কোন ধর্মের মানুষের কথা আছে? চর্যাপদের সাহিত্য ও ধর্মীয় তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। অনুরূপ প্রশ্ন, চর্যাপদে বর্ণিত ধর্মমত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, চর্যাপদে 4 জন পদকর্তার নাম লেখো। চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন? চর্যাপদের সাহিত্য মূল্য বা ভাষাতাত্ত্বিক গুরুত্ব আলোচনা করো। 5 দাগ, বৌদ্ধ দর্শন ও সংস্কৃতি চর্চায় বৌদ্ধ বিহারগুলির ভূমিকা নিরূপণ করো। এবার আসি মডিউল 2, বিভাগ ক্ষয়ে। প্রথম প্রশ্ন, আর্য অনার্য সংস্কৃতি ও তার সমন্বয়ের ইতিহাসে তুর্কি বিজয়ের সামাজিক প্রভাবের দিকটি সংক্ষিপ্ত পরিচয় দাও। অনুরূপ প্রশ্ন, তুর্কি আক্রমণ এবং প্রতিক্রিয়া বাংলা সাহিত্যকে কীভাবে প্রভাবিত করেছে তার পরিচয় দাও। 2 দাগ, মঙ্গল কাব্য কাকে বলে? যে কোনো একটি মঙ্গল কাব্যের কবিসহ বৈশিষ্ট্য নিরূপণ করো। অথবা চণ্ডীমঙ্গল কাব্যে আর্য অনার্য সংস্কৃতির সমন্বয় কীভাবে ঘটেছে তা আলোচনা করো। 3 দাগ, মনসামঙ্গল কাব্য কাহিনীর পরিচয় দাও। এই কাব্যধারার উত্তর 24 পরগনার একজন কবির কৃতিত্ব নিরূপণ করো। অথবা মনসামঙ্গলের কবির পরিচয় দিয়ে চৈতন্যোত্তরকালের মনসামঙ্গল কাব্যধারার একজন শ্রেষ্ঠ কবির কাব্যকৃতিত্বের পরিচয় দাও। 4 দাগ, ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় কেন তা আলোচনা করো। 5 দাগ, শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার সাহিত্য প্রতিভা সংক্ষেপে আলোচনা করো। 6 দাগ, ভারতচন্দ্রকে যুগসন্ধির কবি বলা হয় কেন? তোমাদের পঠিত কাব্য থেকে প্রশ্নটির মীমাংসা করো। অনুরূপ প্রশ্ন, অন্নদামঙ্গল কে নূতন মঙ্গল বলার 2টি কারণ উল্লেখ করো। 7 দাগ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও নামকরণ সম্পর্কে সংক্ষেপে লেখো। কাব্যটি কার লেখা? কাব্যটির খণ্ডগুলির নাম লেখো। কাব্যটি রচনার কবির দক্ষতার পরিচয় দাও। এবার আসছি মডিউল 3, বিভাগ গ থেকে। প্রথম প্রশ্ন, মৈথিল কবি বিদ্যাপতিকে কেন বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করা হয় সে বিষয়ে তোমার সুচিন্তিত মতামত দাও। 2 দাগ, রচয়িতার নামসহ 4টি চৈতন্য জীবনী গ্রন্থের নাম লেখো। যে কোনো একজনের গ্রন্থ সম্পর্কে আলোচনা করো। 3 দাগ, অভিসারের পদ রচনায় গোবিন্দ দাসের কবি কৃতিত্ব আলোচনা করো। 4 দাগ, বাংলার সমাজ সাহিত্যে সংস্কৃতি ও জীবন চর্চায় চৈতন্যদেবের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। 5 দাগ, শাক্ত পদাবলী সাহিত্যে রামপ্রসাদ সেনের অবদান আলোচনা করো। 6 দাগ, চণ্ডীদাসের ভাবশিষ্যকে বৈষ্ণব পদাবলী সাহিত্যে তার অবদান সম্পর্কে আলোচনা করো। অনুরূপ প্রশ্ন, দ্বিতীয় বিদ্যাপতিকে বৈষ্ণব পদাবলী সাহিত্যে তার অবদান সম্পর্কে আলোচনা করো। 7 দাগ, চণ্ডীদাসের কবি প্রতিভার পরিচয় দিয়ে তার পদাবলীর জনপ্রিয়তার কারণ উল্লেখ করো। এবার আসি মডিউল 4, বিভাগ ঘ থেকে। প্রথম প্রশ্ন, কবিগান বলতে কী বোঝো? তোমার বিচারে একজন শ্রেষ্ঠ কবিওয়ালার পরিচয় দাও। অনুরূপ প্রশ্ন, কবিগানের প্রেক্ষিত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গির কবিগানের বৈশিষ্ট্য আলোচনা করো। 2 দাগ, টপ্পা গানের স্বরূপ ও উদ্ভবের ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 দাগ, পাঁচালী কি? বাংলা ভাষার 4 জন পাঁচালীকারের নাম লেখো। পাঁচালী রচনায় যে কোনো একজন পাঁচালীকারের ভূমিকা নিরূপণ করো। 4 দাগ, খেউড়, আখড়াই, হাপ আখড়াই কবিগান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 দাগ, অবক্ষয়ের যুগে নিধুবাবু রচিত গানের পরিচয় দাও। 6 দাগ, নব্য পাঁচালী গানের সম্রাট দাশরথী রায় সম্পর্কে আলোচনা করো। এবার আসি 5 নম্বর প্রশ্ন নিয়ে। আগে আমি যে 4টি একক বা ইউনিট থেকে যে প্রশ্নগুলো উল্লেখ করলাম, এই 4টি ইউনিট থেকেই 4টি 5 নম্বরের প্রশ্ন আসবে। তার থেকে তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নমান 5 করে। প্রথম প্রশ্ন, বাঙালি রচিত অবাংলা সাহিত্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 2 দাগ, কীর্তিবাস ওঝার আবির্ভাব কাল বিষয়ে লেখো। 3 দাগ, টিকা লেখো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। 4 দাগ, সংক্ষেপে টপ্পা গান বিষয়ে লেখো। 5 দাগ, চর্যাপদে সমাজচিত্র সংক্ষেপে বর্ণনা করো।
অথবা টিকা লেখো সন্ধ্যা ভাষা। 6 দাগ ধর্মমঙ্গল কাব্যে একজন বিশিষ্ট কবির কৃতিত্ব আলোচনা করো। 7 দাগ অন্নদামঙ্গল কাব্যকে নূতন মঙ্গল কাব্য বলা হয় কেন তা সংক্ষেপে লেখো। 8 দাগ বাংলা সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। 9 দাগ বাংলা সাহিত্যে বিদ্যাপতির অন্তর্ভুক্তির কারণ। 10 দাগ কাকে কেন অভিনব জয়দেব বলা হয়। 11 দাগ গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা সার্থকতা বিচার করো। 12 দাগ চণ্ডীদাসের ভাবশিষ্য কে, তাকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা সার্থকতা বিচার করো। 13 দাগ কবিগানের পটভূমি সম্পর্কে আলোচনা করো। অথবা টিকা লেখো ভোলা ময়রা অথবা অ্যান্টনি ফিরিঙ্গি অথবা রাম বসু অথবা পাঁচালী টপ্পা আখড়াই কবিগান।